আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের ফেসবুক লাইভ সফলতার গল্প আজকের পর্ব হচ্ছে 69তম পর্ব। আপনারা জানেন যে আমরা আহ, রোজার আগে কিন্তু আমরা 8টায় এই প্রোগ্রামটা করা হয়েছিল। এখন রোজার কারণে আমরা রাত 10টায় শুরু করছি। আর এখানে আপনারা জানেন যে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত থাকে আমাদের যারা সফল স্টুডেন্ট, তাদের কথা শুনবেন এবং তারা কিভাবে সফল হয়েছে সেই বিষয়ে তারা তাদের নিজস্ব কথা বলবেন। এই কথাগুলো শুনে আপনি নিজেও কিন্তু নিজের পথ চলা কিভাবে করবেন সেটা আপনারা নির্ধারণ করতে পারবেন এবং আপনাদের প্রশ্নর উত্তর আমরা দিব। আপনারা চাইলে সরাসরি প্রশ্ন করতে পারবেন, সরাসরি আমাদেরকে প্রশ্ন লিখতে পারবেন, আমরা সেটার উত্তর দিব এবং আমাদের গেস্টের সাথেও আপনারা কথা বলতে পারবেন, প্রশ্ন করতে পারবেন। আচ্ছা, জাকির হোসেন সাহেব ভালো আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, আপনি ভালো আছেন? জি, ওয়ালাইকুম সালাম। আমি ভালো আছি। আপনার পরিচয় যদি একটু দেন ছোট করে, যে কোত্থেকে বলছেন, কি করেন? স্যার আমি মোহাম্মদ জাকির হোসেন জাকারিয়া, মুন্সিগঞ্জ থাকি। স্যার আমি আচ্ছা, বিজনেস করি প্যান্ট শার্টের। জি স্যার। কিসের বিজনেস? প্যান্ট শার্ট, গেঞ্জি। আচ্ছা, প্যান্ট শার্ট। আচ্ছা, জি স্যার। এখন আপনি তো মনে হয় ইনকাম কত আপনার কত বেসির স্টুডেন্ট, যদি একটু বলতেন আমাদেরকে। জি স্যার। আমাদের কততম বেসের স্টুডেন্ট? আমাদের কততম হ্যালো বেসের স্যার। স্টুডেন্ট? আপনার কোড নাম্বার কত, মানে কততম বেস? জি স্যার, 51তম ব্যাচের স্টুডেন্ট স্যার। আচ্ছা, 51তম বেসের স্টুডেন্ট। এখন আপনার জি আমাদের স্যার। যে ভর্তি হওয়াটা বা ইনকাম করাটা কিভাবে করেছেন একটু যদি বলতেন, বা জি কত স্যার, টাকা শোনা ইনকাম যাচ্ছে না করেছেন? স্যার? আচ্ছা, আমার কথা শুনতে ও পাচ্ছেন জি না? স্যার। স্যার বেজে বেজে আসছে কথাগুলা, ক্লিয়ার শোনা আচ্ছা, যাচ্ছে আমার না। ক্লিয়ার শোনা যাচ্ছে না। আচ্ছা, আবার একটু ভালো করে শুনুন। আপনার এখান থেকে সাউন্ড আসতেছে মনে হয় অনেক। এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আপনার আচ্ছা, গুড। এখন আপনি যদি আপনার গল্পটা একটু বলতেন যে এখানে কিভাবে ভর্তি হয়েছেন আর কত টাকা ইনকাম করেছেন, কিভাবে ইনকাম করেছেন। স্যার এই জায়গায় ভর্তিটা হয়েছি স্যার, আমি আগে এই আমার তো একটা বিজনেস আছে প্যান্ট শার্টের, তো ওই নামে আমি একটা শপিং নামে একটা পেজ খুলছিলাম। তো জি, ওই জায়গায় আবার এই যে একটা ভাই আছে, ভাইয়ের নামটা জানো কি, আলমগীর ভাই। তার মাধ্যমে আমি কাজ করাইতাম, পেজে বিভিন্ন টুকটাক কাজ করাইতাম। জি, জি, তারপরে একদিন আমি ভাইয়ের সাথে শেয়ার করলাম, ভাই আপনি যে এইসব কাজ করেন এগুলো শিখছেন কোথা থেকে? তারপর জি, সে বলল মোসাই টিভিটি থেকে। তারপরে জি। সে স্যারের নাম্বার দিল, তারপর স্যারের সাথে কথা বললাম, তারপরে ভর্তি হইলাম। তো সেখানে আচ্ছা, ভর্তি হয়ে দেখলাম ভালোই শিখায়। জি আচ্ছা, আচ্ছা। এরপরে আপনি এখানে তো আপনি নিজের কাজের জন্য ভর্তি হয়েছিলেন নাকি আবার বাহিরের মানুষেরও কাজ করে ইনকাম করছেন, কোনটা? জি স্যার। আপনি আপনি যে আমাদের এখানে শিখেছেন, আপনি কি শিখে নিজের কাজে করছেন নাকি বাহিরের ক্লায়েন্টের কাজও করতেছেন এখন? স্যার বাইরে ক্লায়েন্টের কাজ করছি। প্রথম কাজ আচ্ছা, করছিলাম, কাজের প্রতি আমাকে 1500 টাকা দিছে। তারপর আরেকজনের কাজ করে দিছিলাম, 500 টাকা দিছে। এগুলো হচ্ছে এই গ্রাফিক্স এর কাজ, ওই পেজ ক্রিয়েট এন্ড সেট আপ, তারপর লোগো ডিজাইন, কভার জি, জি, ডিজাইন এগুলো করে দিছিলাম দুজনাকে। আচ্ছা, আচ্ছা। মানে তারপর আপনার এই আরেকজনের ফলোয়ার বাড়াই, জি, জি, স্যার আরেকজনের ফলোয়ার বাড়াই দিছিলাম। 1000 ফলোয়ার অর্গানিক ভাবে, সে আমাকে 300 টাকা দিছে। আচ্ছা। তাহলে মোট কেমন ইনকাম করেছেন আপনি? কেমন মোট ইনকাম ইনকাম করেছেন? করছি 2300 টাকা। আচ্ছা, 2300 টাকা। মানে মাত্র ইনকাম শুরু হয়েছে, তাই তো? জি স্যার। আচ্ছা, এই কাজগুলো কি আপনি মোবাইল দিয়ে করতেছেন না ল্যাপটপ বা কম্পিউটার আছে, কোনটা? না স্যার, মোবাইল দিয়ে স্যার। মোবাইল সম্পূর্ণ দিয়ে মোবাইল করতে তো দিয়ে? অনেক সুবিধা। জি স্যার, মোবাইল দিয়ে তো অনেক সুবিধা, মোবাইল সবসময় থাকে, যখন মন চায় তখন কাজ করা যায়। আর ল্যাপটপ তো সবসময় ক্যারি করা যায় না।
আপনার কাছে মোবাইল দিয়ে মনে হয় ইজি মনে হচ্ছে, তাই না? জি স্যার, ইজি মনে হচ্ছে অনেক। এখন আপনি যে ব্যবসাটা করছেন এই ব্যবসার কাজে লাগতেছে কিনা আপনার, এই যে কাজটা শিখেছেন যে, জি নাকি স্যার, ব্যবসা এখন ব্যবসা অনেক করেন না? কাজে। জি স্যার। ব্যবসার ব্যবসার মধ্যে এখন কাজে লাগতেছে না আপনার ডিজিটাল মার্কেটিং শিখে? জি স্যার, জি স্যার, ডিজিটাল মার্কেটিং ব্যবসায় অনেক হেল্পফুল হইতেছে স্যার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, কোন কাজটা আপনার কাছে সবচেয়ে ভালো লাগতেছে? আমার কাছে দুইটা কাজই বেশি ভালো লাগে। অ্যাডস অ্যাডস ক্যাম্পেইনটা আর এই ইসটা ওই গ্রাফিক ডিজাইনটা, এই দুইটা। আচ্ছা আচ্ছা। এখন আপনি কি এই ব্যবসার সাথে সাথে এটাই করেন, আর তো কিছু করেন না, তাই না? বাসায় বসেই করেন নাকি ব্যবসাটা কোথায় আপনার? না, আমার দোকান আছে নিজের আচ্ছা, দোকান আছে। বাজারে। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে দোকানে জি, সময় দিচ্ছেন আর এটার পাশাপাশি ইনকাম করছেন, তাই না? মানুষের কাজ করে দিচ্ছেন। স্যার। জি স্যার। আচ্ছা 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 আচ্ছা। প্রথম যে আমাদের মশারিটা দেখলেন বা মশারি সম্বন্ধে জানলেন, মোবাইল দিয়ে আমরা শিখাই, এটা আপনার কিভাবে জি, বিশ্বাস হলো? জি স্যার। মানে এটা আপনার কিভাবে বিশ্বাস হলো প্রথমে যে আমরা মোবাইল দিয়ে যে শিখাচ্ছি, আসলে মোবাইল দিয়ে শিখানো যাবে বা শিখতে পারবেন, ইনকাম করতে পারবেন? এটা তো ওই যে আলমগীর ভাই, তার সাথে আমি শেয়ার করছিলাম যে ভাই আমার তো ল্যাপটপ কম্পিউটার নাই, আমার মোবাইল আছে, আমি মোবাইল দিয়ে শিখতে পারবো কিনা। তারপরে সে জি, এই ভাই বললো, আলমগীর ভাই, যে না, আপনি মোবাইল দিয়ে ভালোভাবে কাজ করতে পারবেন, আপনি ভর্তি হয়ে দেখেন। তারপরে তার কথা মতো শুনে তারপরে আমি ভর্তি হইলাম। তারপর দেখলাম যে না, আসলে মোবাইল দিয়ে কাজ করা যায় এবং কাজও শেখাও যায় ভালো মতো। জি। এই যে আমাদের সাপোর্ট গুলো আপনার কাছে কেমন লাগতেছে, মানে কেমন লাগছে, লেগেছে আর কি? সাপোর্ট অনেক ভালো। যারা টিম লিডার আছে তারা ভালো সাপোর্ট দেয়। যখন তাদের মেসেজ করি সাথে সাথে রিপ্লাই দেয়। মানে অনেক, যতদূর চেষ্টা করে অনেক চেষ্টা করে তারা। যেমন সামির ভাই আছে, শরীফুল ভাই আছে, এরা অনেক সাপোর্ট করে। সাপোর্টে কোনো সমস্যা হয় না। এবং আমি যখন বাইরে যখন কাজ করি, যখন আমার জি জি। সমস্যা হয় বা বাইরে আমরা কাজটা পছন্দ করতেছি না, তখন আমি সামির ভাইয়ের নক করি, তখন সে আমার সবকিছু বুঝাই দেয়। এইভাবে এভাবে করে তারপরে তারে দেন, তারপর কাজটা আপনি পাইবেন। তার মতো আমি, সে যে ডিরেকশন দেয় ওই ডিরেকশন অনুযায়ী আমি কাজ করি। তারপর আমি সাব দেওয়ার পর তারপর বায়ার এটা পছন্দ করে। আচ্ছা বা আচ্ছা অনেক সময় দেখা যায় বায়ারের কথা আমি বুঝতে পারতেছি না, তারপর তারা আমি বলি, সে আমার বুঝাইয়া দেয়, সামির ভাই। আচ্ছা আচ্ছা। মানে আপনার টিম লিডার হচ্ছে সামির, তাই তো? জি। আচ্ছা, তার মানে সাপোর্ট মাঝে মাঝে ভালো দেওয়ার। শহীদপুর প্যাকেজ থেকে হেল্প নেই। আচ্ছা আচ্ছা, শরীফুল ভাইও। হ্যাঁ, এ অনেক আমাকে হেল্প করে। আচ্ছা আচ্ছা। এখন আপনি যে বাইরের কাজগুলা করেন, ঠিক আছে, এই কাজগুলা করতে গিয়ে মানে আপনি যে প্রথম ইনকামটা করেছেন, এটার অনুভূতিটা কি বলেন? এবং প্রথম কত টাকা ইনকাম করেছেন বা কেমন লাগছে, কাজটা কিভাবে পেলেন, টোটাল একটু যদি কাহিনীটা বলতেন আমাদেরকে। আমি তো এই ৫১তম ব্যাচ, কাজ তো আমি ১ বছর আগেই আমি ভর্তি হয়েছি। তো অনেক আমি জি চেষ্টা করতেছি এই কাজ পাওয়ার জন্য। তারপরে আমি জি বিভিন্ন গ্রুপে এই শেয়ার করি, তারপর বিভিন্ন জায়গায়। তারপরে আমি আবার সামির ভাইকে বললাম, ভাই আমি তো ১ বছর ধরে কাজ শিখতেছি, তো আমি তো কাজ পাইতেছি না। তারপর সামির জি ভাই আমার এবার বললো যে দেখো, আপনি তো ১ বছর ধরে কাজ করতেছেন, আর আমি ২ বছর আমার অপেক্ষা করতে হয়েছে। আমি ২ বছর পর কাজ শিখে তারপর ইনকাম করতে পারছি। আপনিও জি পারবেন, চেষ্টা করেন। তারপর আমার শেয়ার করলো যে আমাদের বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, যারা রিলেটিভ, তাদের সবার কাছে শেয়ার করবেন, তাইলে আপনি কাজ পাইবেন। এবার মানে বুঝাই দিয়েছে। তারপরে আমিও সবার কাছে শেয়ার করছি গ্রুপে, তারপর বিভিন্ন ভাবে মেসেজ করছি। তারপরে একটা গ্রুপে শেয়ার করার পর তারপরে আমাকে এক ভাই নক করছে হোয়াটসঅ্যাপে। তারপর আমার বললো যে ভাই আপনি কি ডিজিটাল মার্কেট কাজ করেন? আমি কই জি। বললাম আমি জি এসব কাজ করি। তারপর সে আমার বললো, তাহলে আমার পেজটা তৈরি করে দিবেন, আর লোগো, কভার ফটো, এগুলো আপনি তৈরি করে দিবেন। তারপরে তারপর আমি লোগো তৈরি করতেছি। তারপর দেখি বিভিন্ন ভাবে কয়েকটা লোগোই তৈরি করে দেখাইছি, এন্ড তার মানে পছন্দ হইতেছে না। তারপরে আমি সামির ভাইকে নক করলাম, তারে আমি আবার লোগো গুলা পাঠাইলাম। সে আবার বুঝে দিল যে এইভাবে এইভাবে করেন, তাহলে লোগোটা আপনার হবে।
তারপরে তার কথা মতো আমি কাজটা করলাম, করে তারপরে আমি তার জমা দিলাম লোগোটা। তারপর সে পছন্দ করছে, পছন্দ করার পর সে আমার আবার কভার ফটো বানাইতে দিল, দেখি ওটাও সে পছন্দ করছে। হ্যাঁ, আচ্ছা তারপর তাকে আমি ইমেল খুললে দিছি, তারপরে ফেসবুক আইডিও খুললে দিছি, সব মিলিয়ে যা দরকার সবই করে দিছি। তারপরে সে আমাকে 1500 টাকা দিছে খুশি হয়ে। এটা হচ্ছে আমার প্রথম ইনকাম। আচ্ছা তারপরে যাক, দ্বিতীয় ইনকামটা হয়েছে আমার মামাতো বোনের সাথে শেয়ার করছিলাম। সে জি তার বান্ধবীকে বলছে, তার বান্ধবী আমাকে আবার হোয়াটসঅ্যাপে নক করছে। আচ্ছা আচ্ছা তারপর বলল যে ভাই আপনারা কি ডিজিটাল মার্কেটিং কাজ করেন? আমি বলি হ্যাঁ। তারপর বলছে আমার একটা পেজ দরকার। জি তারপর আমি পেজ খুলে দিলাম একটা। তো সে আমাকে খুশি হয়ে 500 টাকা দিছে। আচ্ছা আচ্ছা তারপর ভেরি আরেকজন আছে আমার খুব কাছের ছোট ভাই, তা ওর সাথে আমি শেয়ার করছি। ও বলছে আমার একটা পেজ আছে, আমার পেজে কিছু লাইক ফলোয়ার বাড়ায় দেন। তা আমি জি বললাম কতটা লাগবে? তারপর সে আমাকে বলছে আপাতত 1000 ফলোয়ার দেন। তারপর আমি এক জি হাজার ফলোয়ার বাড়াই দিছি অর্গানিক ভাবে। সে আমাকে 300 টাকা দিছে খুশি হয়ে। এই ভেরি তিনটা গুড। কাজ পাইছি তো। তিনটা কাজ করেছেন এগুলো। এক মিনিট এক মিনিট, হ্যালো জি আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। মানে আপনার সাথে যোগাযোগ করতে বলছি। না না, আপনার সাথে কেন যোগাযোগ করতে বলবো? না না, রং রং ইনফরমেশন। আচ্ছা, এখন হলো আহ, আচ্ছা এখন হলো আপনি তো মোটামুটি মোবাইল দিয়ে কিছুটা দেরিতে হলেও সফল হয়েছে। আমাদের তো অনেক জি স্যার। স্টুডেন্ট আছে, আপনি তো খেয়াল করে দেখতে পারেন যে তারা কিন্তু 2 মাসে বা 3 মাসে 1 মাসের মধ্যে অনেক ইনকাম করে, তাই না? আপনি তো নিজে জি স্যার। নিজের পেজ থেকে অনেক ইনকাম করেছেন এরকম। তো সেক্ষেত্রে আপনার দেরি হওয়ার কারণ হচ্ছে আপনি মনে হয় ব্যবসাতে সময় দিয়েছেন বা ওইভাবে সময় দিতে পারেন নাই মনে হয়, তাই না? জি স্যার, আমার বিজনেস আছে তো ওইখানে সময় দিতে হয়। আচ্ছা ওখানে আচ্ছা রাত ওইটা সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত দোকানদারি করতে হয়। আমি আচ্ছা রাত্রে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় পাই এই। আচ্ছা আচ্ছা মানে এত সময়ের মধ্যেও যে কষ্ট করে আপনি এই যে হাল ছাড়েন নাই, মানে নিজেকে সাকসেস করে তৈরি করেছেন, মানে একবার সাকসেস হলে কিন্তু মানে এটার সফলতা এখন সামনের দিকে যেতে থাকবে, মনে রাখবেন। কারণ হচ্ছে এই যে প্রথম ইনকাম করাটাই কিন্তু প্রথমে কষ্ট। এখন আপনি যে ইনকাম করতে পেরেছেন, ক্লায়েন্টের টাকা দিয়েছে, এখন নিজের কাছে ভালো লাগছে না? এখন তো মনে হচ্ছে যে না জি আপনি স্যার। পারবেন নাকি, ক্লায়েন্ট তো খুশি হয়ে টাকা দিয়েছে। স্যার আপনার কথাগুলো অনেক ভালো লাগে, ওই কথাগুলো আমাকে অনুপ্রাণিত করছে। জি স্যার। আচ্ছা আচ্ছা মানে আমার কথা শুনলে হাল আর ছাড়া যায় না নাকি, যে না আমরা সফল হবই। জি জি স্যার। ভেরি গুড। ওই যে এই যে দেখেন বলছিলেন না ডিম পাড়ার আগে মুরগি কক করে, কক করতে হ্যাঁ হবে। হ্যাঁ রাইট, এখন এটা কাজে লাগছে কিনা বলেন, এখন আপনি নিজে কিন্তু প্রমাণ। জি স্যার, কাজে লাগছে স্যার। এবার দেখেন এই যে স্যার কাজ আমার জন্য কিন্তু দোয়া করবেন স্যার, হ্যাঁ আমি যেন আরো ভালো কাজ করতে পারি, সফল হতে পারি। আচ্ছা আচ্ছা অবশ্যই দোয়া, আমার আমার দোয়া থাকবে। আর আমাদের বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু একটু দেরি হলেও কিন্তু সফল হয়। এটার কারণ হচ্ছে মোবাইল দিয়ে। জি কারণ মোবাইল দিয়ে আপনি তো মোবাইলের কাজটা তো আর ভুলবেন না, তাই না? জি স্যার। এখন যদি এই কাজটা ল্যাপটপ বা কম্পিউটারে শিখা থাকতো তাহলে কি হতো, আপনি হয়তো দোকানে কাজ করে আর মানে কাজ প্র্যাকটিস করা হতো না, আপনি হয়তো ভুলে যেতেন। মানে কাজ কিন্তু এখন কি হলো, করার সময় পেতাম না ল্যাপটপ সময় হইলে। পেতেন না। রাইট রাইট। এখন জি, কিন্তু আর দোকানে মোবাইলটা অবসর তো সময় সাথে বসেও থাকে। সাথে নিয়ে থাকেন, রাইট। অবসর সময় বসেও কিন্তু আপনি কি অনেক সময় প্র্যাকটিস করেন, তাই না? জি স্যার। আবার জি একটু স্যার, মার্কেটিং যখন করেন নিজে বেচে থেকে। কিনা জি স্যার। স্যার এই যখন যে দেখা যায় ক্লায়েন্ট, বেচে কিনা চাপ কম, কাস্টমার নাই, হ্যাঁ তখন মোবাইলটা একটু টিপার সুযোগ পাওয়া যায়। রাইট রাইট। এই যে দেখেন এখন কিন্তু আপনার মধ্যে একটা অভিজ্ঞতা আসছে। আপনি ফাইবারে কি অ্যাকাউন্ট জি করেছিলেন? স্যার। না পরে। জি স্যার। ফাইবারে অ্যাকাউন্ট করেছিলেন নাকি ফাইবারে? হ্যাঁ, ফাইবারে ফাইবারে অ্যাকাউন্ট খুলছি। জি স্যার। করেছেন না, ফাইবারে কাজের জন্য চেষ্টা করেন নাই না? না, ফাইবারের জন্য কাজের চেষ্টা করি নাই। মানে চেষ্টা করবার পরে আগে ফাইবারে নিজেকে কাজের জন্য কি চেষ্টা করেছেন? না স্যার।
আরো কিছু কাজ করবেন, আরো কিছু এক্সপার্ট হবেন, তারপরে নাকি জি স্যার। মানে আরো কিছু এক্সপার্ট হওয়ার পরে আপনার ইয়া করবেন, তাই না? জি, তারপরে আমি এটাই 5 কথা। কাজ করব। আচ্ছা আচ্ছা এখন আমি যদি ভালো মতো কাজ না পারি, যদি কাজ আচ্ছা আচ্ছা, গুড। না করতে পারি তাহলে তো হবে না। আগে ভালোভাবে নিজেকে পরিপূর্ণ করতে হবে। রাইট রাইট, ভেরি গুড। এটা একটা জিনিস আমি বলি, আপনি যে এখন যে কাজগুলা করতেছেন, ব্যবসা করতেছেন, ব্যবসাটাও ঠিক রাখবেন, আর এর মাঝে মাঝে মাসে অন্তপক্ষে 2-3টা কাজ করবেন, ঠিক আছে? মানে গ্যাপ দেওয়া যাবে না। আপনার একটু হলে এখন জি যে স্যার। কাজটা এক্সপিরিয়েন্স হয়েছে, এখন আপনি যে কাজটা খুঁজতেছেন, কিভাবে খুঁজছেন, আপনি কিন্তু টেকনিক শিখে গেছেন বা বুঝতেছেন, বা অনেকে জানতেছে আপনার সম্বন্ধে, অনেকে প্রচার করবে যে আপনি কাজগুলা জানেন। এই জন্য মাসে জি অন্তপক্ষে স্যার। 2-3টা কাজ করবেন। এভাবে যদি 30 মানে এভাবে যদি আপনি 3 মাস বা 6 মাস কাজ করতে থাকেন, তো 6 মাসে যদি 20টা বার বা 18টা মানুষের কাজ করে দেন, এরপরে আর আপনার কাজ খোঁজা লাগবে না। এরপর হচ্ছে যে ওই জি যারা স্যার। কাজ করিয়েছে তারাই কিন্তু আপনাকে অ্যাড রানের কাজ দিবে, তারাই কিন্তু বিভিন্ন পোস্ট ডিজাইন করার কাজ দিবে, তাই না? দিবে না বলেন? ওরাই দিবে। জি স্যার। জি আপনি স্যার। যদি বাড়তি 5 থেকে 10,000 টাকা ইনকাম করতে পারেন এই ব্যবসার পাশাপাশি, এটা মন্দ কিসের বলেন? মাসে যদি 10,000 টাকা ইনকাম করা যায়, এটা ভালো না বলেন? তাও কি বেশি জি স্যার, সময় এটা দেওয়া একটা লাগবে না, বিশাল একটা সাপোর্ট। বিশাল একটা জি স্যার, সাপোর্ট, এটা রাইট। বিশাল একটা সাপোর্ট। জি স্যার, ৫-১০ হাজার টাকা এটা এক্সট্রা একটা সাপোর্ট। কারণ বর্তমান পরিস্থিতি তো অনেকই টিকে থাকা অনেক কষ্ট। ঠিক কথা। কারণ ব্যবসাতে লাভ করতে গেলে 10,000 টাকা লাভ করতে গেলে অনেক কষ্ট আছে। 50,000 টাকা জি সেল স্যার। দিলে তারপর 10,000 টাকা লাভ হয়, তাই না? জি স্যার। তো জি সেক্ষেত্রে স্যার। 50,000 টাকা সেল করার জন্য আবার কষ্টও করতে হয়, পরিশ্রমও করতে হয়। আর এখানে যদি আপনি জি স্যার। একটুখানি সময় দেন 1-2 ঘন্টা, তাহলে কিন্তু মাসে 10,000 টাকা ইনকাম করা সম্ভব, একবারই অল্প সময় জি স্যার। মোবাইল দিয়ে। জি স্যার। মাসে ৫ টা বা ১০ টা কাজ পেলেই তো স্যার অনেক টাকা হয়। অনেক টাকা হয়, রাইট রাইট, এটা ঠিক কথা বলেছেন। কারণ হচ্ছে অ্যাড রান যারা করায়, আমি বলি অ্যাড রান তো শিখেছেন না? অ্যাড রান কি করেছিলেন কারো? অ্যাডভান্স কারোটা করি নাই এখনো। করেন নাই না? এই যে অ্যাড রানের কাজ কিন্তু আপনি প্রচুর পাবেন। আপনার ব্যবসা কি ব্যবসা বললেন? জামা কাপড়? জি স্যার। আচ্ছা, আপনার জামা কাপড়ের ব্যবসার পেজ আছে না? পেজ একটা ছিল আগেরটা, ওই আইডিটা নষ্ট হয়ে গেছে। যার কারণে আচ্ছা পরে আর খোলা হয় নাই। আচ্ছা, পরে ওই যে এখন আলমগীর খুলবেন, এখন স্যার খুলবেন। আলমগীর ভাইয়ের কাছ থেকে যে কাজটা নিতাম না পেজটা, ওইটা নষ্ট হয়ে হ্যাঁ, গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে নতুন করে খুলতে হবে। কারণ আপনি যদি নিজের ব্যবসাটাকে নিজে সাকসেস না করতে পারেন, তাহলে তো ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করবে না। আপনি নিজের ব্যবসার জন্য পেজ খুলবেন, জি স্যার। সেটা মার্কেটিং করবেন, সেটাতে অ্যাড রান করবেন। তখন কি হবে? তখন আপনি যে ব্যবসাটা অ্যাড রান করবেন, আপনি এক্সপার্ট তৈরি হলে তখন আপনি ক্লায়েন্টও পাবেন। কারণ আপনাকে জি অনেকে স্যার। জিজ্ঞাসা করবে যে তুমি যে ব্যবসা করতেছো, তুমি অ্যাড রান কিভাবে করতেছো বা কে তোমাকে করে দিচ্ছে? তখন কিন্তু আপনি ওদেরকে বলবেন যে হ্যাঁ, আমি নিজেই করতে পারি, আপনি চাইলে আমি আপনারটা করে দিতে পারবো। আমি কি জি বুঝাতে স্যার। পারছি? তাহলে অ্যাড রানের কাজ জি যদি স্যার। আপনি করতে পারেন, তাহলে কি হচ্ছে, আপনার ক্লায়েন্টের সাথে কন্টিনিউ কাজ পাবেন। কাজ পেতে আপনার কষ্ট হবে না। জি স্যার। প্রতি মাসে মনে করেন যে জি 5টা স্যার। 10টা কাজ পেয়ে যাবেন। ঠিক আছে না? জি আর স্যার। গ্রাফিক ডিজাইন তো আপনার জি পারেন, গ্রাফিক ডিজাইন শিখেছেন। এই যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে গ্রাফিক ডিজাইনটা ভালো কাজে লাগতেছে কিনা বলেন? জি স্যার, অনেক কাজে লাগতেছে স্যার। আচ্ছা, আমরা কিছু কমেন্ট নিই। আহ, আমাদের কমেন্ট হচ্ছে যে আসসালামু আলাইকুম দিয়েছেন একজন, ধন্যবাদ আপনাকে, সালাম দিয়েছেন। তারপর মশিউর রহমান, আপনি লিখেছেন কি আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন সবাই? হ্যাঁ, আমরা ভালো আছি। তারপরে লিখেছেন জহিরুল আহ, ইসলাম, জহিরুল ইসলাম লিখছেন আমার সফলতার একমাত্র প্রতিষ্ঠান মশাডিবিডি, ধন্যবাদ আপনাকে মোবাইল দিয়ে কাজ শেখানোর জন্য। আচ্ছা, হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। বাংলাদেশে আমি যারা আমাদের দেখছেন, আমাদের ভিডিও বা আমাদের লাইভ দেখছেন, আপনারা জেনে খুশি হবেন বাংলাদেশে একমাত্র মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিন্তু আমরা শেখাচ্ছি। আমরা এখন শেখাচ্ছি না, বাংলাদেশে আমরাই প্রথম, যেটা 2020 সালের মে মাস থেকে শুরু করেছি আমরা। তখন কিন্তু মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শব্দটা কেউ
মানে বিশ্বাসে করতো না যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়। সেই করোনার সময় থেকে আমরা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখাচ্ছি। এ পর্যন্ত আমাদের 5,000+ স্টুডেন্ট সফল হয়েছে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখে। ঠিক আছে? হ্যালো, হ্যালো, কার সাথে যোগাযোগ করতে বলছি আপনাকে? আমি বলছি গ্রুপে একজন টিম লিডার আছে, আপনি অন্য কাউকে আপনাকে কেউ মেসেজ দেয়নি? আরে হাসান কিসের আন্দাজ তাকে বলছে, ওখানে আছে টিম লিডার হচ্ছে সামির। আচ্ছা, এখন হলো বাংলাদেশে কিন্তু একমাত্র আমরাই মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং শিখাচ্ছি, তাই না? বলেন, আপনি তো অনেক জায়গায় অনেক দিয়ে জি আছেন, স্যার। মোবাইল দিয়ে কি আসলে এভাবে কেউ শিখায়? না স্যার, একমাত্র মোবাইল, মোসাই টিভিটিতে মোবাইল দিয়ে শেখায়। আমরাই তো মোবাইল দিয়ে শিখাই, তাই না? ঠিক আছে, জি আসলে স্যার। মোবাইল দিয়ে কি শিখে ইনকাম, আপনি তো আমাদের কোম্পানিতে স্টুডেন্টরা দেখছেন যে স্টুডেন্টরা আসলে ইনকাম করতেছে কিরকম, বা আপনি তো সেটা সাক্ষী, তাই না? বলেন, আপনার কাছে কি মনে হয় যে আমাদের এখানে আমরা যেভাবে শিখাই অন্যান্য প্রতিষ্ঠানে কিভাবে শিখাবে কেউ? না স্যার, আপনার এইভাবে অন্য কেউ শিখায় না, কোনো প্রতিষ্ঠান নেই। মোসাই টিভিটি যেভাবে শিখায় ওভাবে শিখায় না। আর মোবাইল দিয়ে তো শিখাই না, ল্যাপটপ ছাড়া শিখানো যায় না বলে। অনেক জায়গায় আলোচনা করছিলাম আমি, কয় না ল্যাপটপ লাগবো, মোবাইল দিয়ে শেখানো হয় না, বা মোবাইল দিয়ে পারবেন না এরকমও বলছে। মানে সবাই বলতো কি মোবাইল দিয়ে পারবেন না আরো, নাকি? জি স্যার, কয় মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়নি। কে বলছে এগুলা ভুয়া, মানে ভর্তি হওয়ার আগে। আচ্ছা, আচ্ছা, সবাই বলতো কি ভুয়া, তাই না? তা এখন আপনার কাছে কি মনে হচ্ছে জি, যে মোবাইল দিয়ে আসলে ফ্রিল্যান্সিং করা সম্ভব, তাই না? জি স্যার, 100% সম্ভব। আচ্ছা, এখন আপনি যদি যারা মানে নতুন শিখতে চায় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে একটু বলতে পারেন। জি স্যার, যারা নতুন যদি আপনার নতুনদের জন্য, নতুনদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। নতুনদের উদ্দেশ্যে স্যার হ্যাঁ, আমি নতুনদের বলতে চাই যে শেখা জিনিসটা হচ্ছে খুব ধৈর্যশীল, মানে ধৈর্য ধরতে হবে অনেক। হাল ছাড়া যাইব না, হাল ছাড়া যাবে না, মানে অনেক ধৈর্য থাকতে হবে, তারপর চেষ্টা থাকতে হবে, তারপরে আপনার ই করতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে। আচ্ছা, আত্মবিশ্বাস থাকতে হবে, হাল ছাড়া যাবে না, তাহলে কি হবে? সফল হবে, তাই তো? তাহলে সফল হবে। জি স্যার। আচ্ছা, আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এখন অনলাইনে আসলে আমাদের ডিজিটাল মার্কেটিং মধ্যে কোন কাজটা বেশি পাওয়া যায়? আপনার কি মনে হয় যে কোন অনলাইনে কাজটা, স্যার কোন কাজটা গ্রাফিক শিখলে গ্রাফিক মানে যারা নতুন অবস্থা তারা কাজ পাইতে সুবিধা হবে? তো গ্রাফিক ডিজাইনটা আর ডিজিটাল মার্কেটিং, এই দুইটা কাজ বেশি পাওয়া যায়। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইন, না? আচ্ছা, এখন এই যে জি গ্রাফিক স্যার। ডিজাইনটা বলছেন, সেটা আসলে কোন কোন গ্রাফিক ডিজাইন গুলো কাজ পাওয়া যায়? গ্রাফিক ডিজাইনের কোন কাজ? যেমন লোগো ডিজাইন, তারপরে ভিজিটিং কার্ড, এগুলা বেশি পাওয়া যায়। আচ্ছা, লোগো ডিজাইন, ভিজিটিং কার্ড, তাই তো? আচ্ছা, আমি একটু বলি, আমি আর একটু সহজ করে বলি আমাদের যারা আচ্ছা, আমি একটু মেসেজের উত্তর নিয়ে নিই। অনেকের মেসেজ দিয়েছেন, একটু সালাম দিয়েছেন, সালাম দিয়েছেন, যারা যারা সালাম দিয়েছেন তাদেরকে আসসালামু আলাইকুম, আশা করি আপনারাও ভালো আছেন। অনেকে আমাদেরকে স্যার, আচ্ছা, মেসেজগুলো একটু পড়েন আপনি, হ্যাঁ, আমি উত্তর দিই।
মেসেজগুলো পড়তে পারেন? মেসেজ দেখতেছেন? আপনি মেসেজ কি দেখা মেসেজ যাচ্ছে না স্যার। মেসেজ দেখা যাচ্ছে না? দেখেন স্ক্রিনে মেসেজ দেখা যাচ্ছে তো। আচ্ছা, একজন লিখছে কি আপনি 2200 টাকা ইনকাম হয়েছে স্যার, আমি 2200 টাকা ইনকাম করেছি। ধন্যবাদ শুধু আপনাকে। জি স্যার দেখছি। হ্যাঁ, তো এই মেসেজগুলো আপনি পড়বেন। নাম বলেন, মেসেজটা পড়েন। নাম বলেন। রিয়াদ এমডি হাসান। রিয়াদ হোসেন। জি রিয়াদ স্যার, হাসান, রিয়াদ হ্যাঁ? হাসান। রিয়াদ স্যার হাসান আপনাকে আমি হ্যাঁ, স্যার আমি বলেন। 22,000 টাকা ইনকাম করেছি। 22,000 টাকা, ও 22,000 টাকা স্যার ইনকাম আমি করেছেন। টাকা- আচ্ছা আচ্ছা, জি স্যার। ভেরি গুড। 22,000 না 2200 টাকা, কোনটা লিখছে? 22,000, 22,000 প্লাস, ওকে, 2200 টাকা। 2200 প্লাস ইনকাম করেছে, হ্যাঁ। তো ধন্যবাদ 2200 আপনাকে টাকা। রিয়াদ হাসান। আপনি ইনকাম করেছেন। আমার কথা হলো যে এখানে ইনকাম শুরু করাটাই কিন্তু কষ্ট। আচ্ছা, এরপরে কি লিখছে? জি স্যার। এমডি পড়েন। মিজানুর রহমান। স্যার আমাকে লাইভে নেন, কথা আছে। আচ্ছা আচ্ছা, মিজানুর রহমান, হ্যাঁ, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, আমি আপনাকে লিঙ্ক দিতে পারবো। আপনি যদি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনার নামটা লেখেন, আপনার কোড নাম্বার কত আপনি লিখে দিবেন, তাহলে আমি লাইভে আপনাকে আনবো, সমস্যা নাই। ঠিক আছে, মিজানুর রহমান, আপনার লাইভে আসতে চাইলে আমাকে মেসেজ দিয়েন। মেসেজ দিলে আমি লাইভে আনবো, আপনার সাথে কথা বলবো ইনশাল্লাহ। আমরা চাই আমাদের যত স্টুডেন্ট আছে সকল স্টুডেন্ট সবার সাথে আমরা কথা বলতে। আচ্ছা, আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? আমরা ভালো আছি। আমি, যারা হচ্ছে যে আমাদের স্টুডেন্ট না তাদের উদ্দেশ্যে আমি একটু বলি, যারা আমাদের লাইভ দেখছেন বা অনেকে দেখবেন, আমাদের বাংলাদেশে একমাত্র মোবাইল দিয়ে আমরা ফিনান্সিং শিখাচ্ছি। আবারও বলছি যে মোবাইল দিয়ে একমাত্র বাংলাদেশে আমরাই ফিনান্সিং শিখাচ্ছি 100%। আচ্ছা, কি কি শিখাচ্ছি এখন? ফিনান্সিং কি কোনো কোর্স নাকি? না, ফ্রিল্যান্সিং একটা মাধ্যম, যে মাধ্যমের সাহায্যে আপনি কি একটা কাজ করে বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করবেন এবং সেখান থেকে ইনকাম করবেন। এই যে যোগাযোগের মাধ্যমটাই বলা হয় ফ্রিল্যান্সিং। একটা ফ্রিল্যান্সিংটা বলা হয় কেন? ফ্রিল্যান্সিং হচ্ছে যে আমরা মানে ফ্রি ভাবে, কোনো মানে ধরা বাঁধা কোনো নিয়ম নাই যে আপনি মানে এত ঘন্টা ডিউটি করতে হবে, বা অফিসে মানে অফিস ছাড়াও আপনার হয়তো দেখা যাচ্ছে যে মাসে এই কাজগুলা করে দিতে হবে, এরকম কোনো নিয়ম নাই। আপনি ফ্রি ভাবে আপনার সময় অনুযায়ী আপনি কাজ করবেন, এই জন্য বলা হচ্ছে ফ্রিল্যান্সিং। আর ফ্রিল্যান্সিং এর জন্য কিছু মার্কেট প্লেস আছে, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার। এখানে কিন্তু বিভিন্ন বায়ার পাওয়া যায়, এবং এই বায়ারগুলো কি হচ্ছে, বায়ারগুলো আমেরিকা বা ইউকে থেকে। তারা কেন আমাদেরকে হায়ার করে? তারা হচ্ছে যে একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন আমাদের ঢাকাতে যদি কোনো কাজের জন্য কোনো লোকের প্রয়োজন হয়, তাহলে আমরা কি করি? গ্রাম থেকে আনি, তাই না? কারণ হচ্ছে গ্রামের লোকেরা শহরে এসে তাদেরকে যদি স্যালারি কম দেওয়া হয়, তারা কিন্তু সেই কাজগুলো করে দেয়। সেম আমেরিকান বা ইউকে, কানাডার এদের বিভিন্ন কাজের জন্য আমাদেরকে কম টাকা হায়ার করতে পারে, বা আমরা কম টাকা সেই কাজটা করে দেই। এই জন্য আমাদেরকে কিন্তু কাজগুলো দেয়। আর সব কাজ তো আর করা যায় না, যেটা হচ্ছে রিমোটের মাধ্যমে। রিমোট হচ্ছে আমরা দূর থেকে আমরা করতে পারবো। যেমন আমরা যদি ডিজিটাল মার্কেটিং, যদি ফেসবুক মার্কেটিং যেটা বলি, আমরা অ্যাড রান করতে পারি, তাহলে আমরা ওনার পেজের অ্যাক্সেসটা নিয়ে আমরা এখান থেকে করে দিতে পারবো। অনেক কাজ আছে, আমরা কাজটা করে আমরা ইমেলে পাঠিয়ে দিলে, ফাইল পাঠিয়ে দিলে ওনার কাজটা হয়ে যাবে। এই কাজগুলোই ফ্রিল্যান্সিং এর, এই কাজগুলোই কিন্তু কি সবচেয়ে জনপ্রিয়, এবং এই কাজগুলো করেই কিন্তু আমাদের ফ্রিল্যান্সাররা ইনকাম করে। আর আমার যে টেকনিক, আমি কিন্তু কিভাবে শিখাই, আমি শিখা হচ্ছে যে ভাইজান, আপনারা যারা আছেন, যারা দেখছেন, তাদেরকে বলি যে আপনি কঠিন কোনো কাজ শেখার দরকার নেই, সহজ কিছু কাজ শিখবেন এবং সহজভাবে ইনকাম শুরু করবেন। এবং ইনকাম শুরু করলে আপনার ইনকাম 1 বছর বা 2 বছর পরে এটা আপনার 50,000 থেকে 1 লাখ টাকা ইনকাম হবে। আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা 50 থেকে 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম করছেন। যারা স্কুলে পড়েন, এরকম স্টুডেন্ট আছে যারা স্কুলে পড়েন, 50 থেকে 1 লাখ টাকা ইনকাম করতেছেন রানিং তারা। ঠিক আছে, তারা স্কুলে পড়ে অবস্থায়। আর কিছুদিন আগে একটা কথা বলেছি আমি, আপনারা দেখতে লাইভে কথা বলেছি, আপনারা দেখেছেন মনে হয়, যে সুইজারল্যান্ডের এক বায়ার থেকে সে ফিক্স জব পাচ্ছে $400। এর বাহিরেও কিন্তু সে ইনকাম করছে, তার মানে মাসে 50,000 টাকা সে এক মানে কাজ করে ইনকাম করছে পড়ালেখার পাশাপাশি। এখন হলো, আপনাদের কিন্তু এখানে বেশি ইনভেস্ট করার দরকার হচ্ছে না আমার এখানে ভর্তি হওয়ার জন্য। জাস্ট
মোবাইল দিয়ে আপনি কাজ শিখতে পারছেন, মোবাইল দিয়ে ইনকাম করতে পারছেন, তাহলে কি ল্যাপটপ বা কম্পিউটার কেনার আপনার দরকার হচ্ছে না। এটা হলো বড় কথা। এখন ল্যাপটপ বা কম্পিউটার কিনতে হলে হয়তো সমস্যা হতো কি, আপনার একটা ইনভেস্ট করা দরকার হতো, এবং ইনভেস্টটা করতে গেলে আপনার একটা মানসিক চাপ থাকতো। সবচেয়ে বড় কথা হলো কম্পিউটার বা ল্যাপটপ কেনার পরও কিন্তু সফলতা অর্জন করবেন কিনা সেটার কিন্তু গ্যারান্টি নেই। আর মোবাইল দিয়ে আপনার সফল যদি নাও হন, কিন্তু মানে সফল হওয়ার সম্ভাবনা 90% থাকবে। এর কারণ হচ্ছে আপনি মোবাইল দিয়ে প্র্যাকটিস করার অপশনটা পাচ্ছেন খুব সহজে সব জায়গায়। কি ঠিক কি না বলেন? আমি ঠিক বলছি? জি স্যার। এই যে আপনি ব্যবসা করে জি কিন্তু স্যার। মোবাইল দিয়ে বসে বসে কি করতে পারছেন? প্র্যাকটিস করতে পারছেন, তাই না? প্র্যাকটিস করতে পারছেন। প্র্যাকটিস করে এই যে ক্লায়েন্টের কাজ করে দিয়েছেন, আপনার ব্যবসাটা ঠিক রেখেই কিন্তু উনি কি কাজ করে দিয়েছেন। তাহলে আমি বলবো যে যারা জি এখনো স্যার। ফ্রিল্যান্স শুরু করেন নাই, তাদেরকে আমি বলবো যে আপনারা মোবাইল দিয়ে শুরু করুন। মোবাইল দিয়ে শুরু করে মোবাইল দিয়ে ইনকামের টাকা দিয়ে আপনারা কি করবেন? ইনকামের টাকা দিয়ে ল্যাপটপ বা কম্পিউটার কিনবেন। এরপরে কি করবেন? আরো বেশি টাকা ইনকাম করবেন। ঠিক আছে? আমি সবাইকে বলি যে আপনারা আগে কম্পিউটার বা ল্যাপটপ কেনার কোনো দরকার নাই, মোবাইল দিয়ে শুরু করার জন্য আমি সবসময় বলি। কারণ হচ্ছে মোবাইলটা এত ইজি, আপনার কাছে মনে হবে কাজগুলো শিখতে, আর আমরা অপশনগুলো মোবাইলে দেখিয়ে থাকি, এই জন্য কিন্তু আপনার কাছে ইজি মনে হবে এবং আপনার প্র্যাকটিস করতে পারবেন। আর যখন মোবাইলে প্র্যাকটিস করে সফল হবেন বা ইনকাম করবেন, তখন কিন্তু ল্যাপটপ কিনে আপনি আরো সহজে কাজ করতে পারবেন। আর আমাদের স্টুডেন্ট বেশিরভাগই বলে কি মোবাইলে কাজ করাটাই সহজ। তারা যখন মোবাইলে শিখে, তখন ল্যাপটপ কেনার পরও কিন্তু মোবাইলে কাজগুলা করতে তারা চেষ্টা করে। তা আমরা আজকে রোজার দিন, এজন্য বেশি কথা বলবো না। আমি যদি তুমি যদি লাস্ট সবার উদ্দেশ্যে একটু বলো যে আসলে এখানে কি করলে সফল হওয়া যাবে বা কি করা দরকার। স্যার আমি প্রথমত বলবো স্যার, আগে কাজ শিখতে হবে ভালো মতো। কাজ না আচ্ছা শিখে কাজে নামা যাবে না। আচ্ছা আচ্ছা যখন কাজ পরিপূর্ণভাবে শিখবে তারপর সে কাজে নামবে, তাহলে সে কাজটা পেতে সুবিধা হবে। এখন যদি আমি কাজ জানলাম না কিন্তু আমি কাজে নামলাম, তাহলে তো হবে না। হ্যাঁ যেমন আমি সাঁতার জানি না, আমি যদি পুকুরে সাঁতার দিতে যাই তাহলে আমি ডুবে যাব। হ্যাঁ তাহলে মানে কাজ শিখে তারপর কাজে নামতে হবে, তাহলে সে সাকসেস হবে। আচ্ছা হয়তো আচ্ছা ভেরি গুড। আজকে না হোক কালকে না হোক একদিন সে সাকসেস হবে। যেমন আমি যেরকম 1 বছর পর আমি কাজ পেয়েছি এরকম, হয়তো কেউ 5 মাস আগে পেতে পারে বা 5 মাস পরে পেতে পারে এরকম। কিন্তু একটাই, কাজ শিখতে হবে ভালো মতো। আচ্ছা আচ্ছা, মানে আপনি বলছেন যে আগে কাজ শিখতে হবে, কাজ শিখার পরে জি। সাকসেস পরে এমনি আসবে, তাই না? তার মানে আগে জি স্যার। মানুষের ইচ্ছা থাকতে হবে কাজ শিখার প্রতি, মনোযোগ থাকতে হবে কাজ শিখার প্রতি। জি। অনেকে আছে কাজ মানে শিখার আগে ইনকাম কবে হবে, কাজ ইনকাম করতে হ্যাঁ বলেন। জি স্যার, এটা করা যাবে না। এটা করা যাবে, অনেক কত টাকা ইনকাম করতে পারবো, এই মানে যাদের এটা ধান্দা থাকে তারা কিন্তু কাজ না শিখেই কিন্তু ইনকাম করতে গেলে তাহলে বায়ারের কাজ কিন্তু আপনি ভালো করে দিতে পারবেন না। এই জন্য ওনারটা জি হচ্ছে স্যার। যে উনি ব্যবসা করে, এই জন্য ওনার একটু লেট হয়েছে। তবে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আছেন তারা কিন্তু সময় দিলে তারা 3 মাসের মধ্যে কিন্তু কোর্স ফি উঠে ফেলে। 2 মাস বা 3 মাস হাইস্ট তাদের মানে ইনকাম করা শুরু হয়। ঠিক আছে? তো অনেকে আছেন যে সময় দিতে পারেন না বা প্রথমে প্র্যাকটিস করতে পারে না বা তারা নিজে মনোযোগ দেয় না, তাদের একটু দেরি হয়। তা আমার টার্গেট থাকে কি 4 মাসের মধ্যে যে আমাদের প্রিমিয়াম কোর্স আছে, 4 মাসের মধ্যে কোর্স ফি যেন তার উঠে যায়। এটা হলো আমাদের আমাদের টার্গেট থাকে। জি। আর আমাদের এখানে ইনকাম করার একটা হচ্ছে যে আমাদের সাপোর্ট, আমাদের সাপোর্টের কারণে কিন্তু তারা ইনকাম করতে পারছে। আমরা বিভিন্ন রকম সাপোর্ট দিয়ে থাকি। আর এই সাপোর্ট গুলোর কারণে আমাদের যারা হচ্ছে যারা কোনোদিন কি মানে অনেক কিছু, একজন আছে যে জিমেলে কি জানতো না, সেও এখন ইনকাম করছে, বিভিন্ন আমেরিকান বিভিন্ন বায়ারের কাজ করতেছে। তার মানে দেখেন অনেকে আছে হোয়াটসঅ্যাপ কি মানে খুলতে পারতো না, ফেসবুকও ছিল না। এরকম স্টুডেন্ট আছে যাদেরকে আমরা সাপোর্টের মাধ্যমে ইনকাম করার সুযোগ করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমরা রোজার দিন তোমাকে আর বেশি সময় নষ্ট করাবো না। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে যোগ হওয়ার জন্য। ঠিক আছে, মশারির পক্ষ স্যার থেকে আপনাকে অসংখ্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এভাবে স্যার, লেগে থাকো, আপনাকে লেগে থাকলে অসংখ্য ইনশাল্লাহ, ধন্যবাদ। লেগে থাকলে একদিন সফল হবাই। ইনশাআল্লাহ স্যার। জি স্যার, দোয়া করবেন স্যার। আচ্ছা, দোয়া করেন। আমাদের মশারির জন্য একটু মার্কেটিং করে দিও বা প্রচার করে দিও, হ্যাঁ। যেহেতু জি বাংলাদেশে স্যার, একমাত্র ইনশাআল্লাহ। আমরাই মোবাইল দিয়ে শিখাচ্ছি, আর একটা মানে পরিচিত। স্যার, সাউন্ড শোনা যাচ্ছে না। স্যার, শোনা যাচ্ছে না।